नमस्कार बंधुरा आज के तैरी करब खूबी सुस्वादु एक आलूर रेसिपि जेटा खूब कम समय चटजल्दी तैरी हो जाए एवं खेतेও खूब सुस्वादु है रुटी परोटा सबकिछुर साथेই भालो लागे। आज के रेसिपि होच्छे एकदम चटजल्दी हाथे माखा आलूर दम। तार जोन्नो नियेछि आमी कयेकटा आलू। आलूटाके प्रथमे एकटु खोसाटा छाड़िए निये आलूगुलोके बड़ बड़ टुकरो करे केटे नेब। एखाने आमी जेहेतु एकबारेई रान्नाटा करब खूब एक समय लागबे ना। आलूर खोसाटा छाड़िए निये एगुलोके बड़ बड़ टुकरो करे केटे निচ্ছি। जेभाবে আমরা आलूर दम जोन्नो आलू काटी ठीक সেইভাবেই কিন্তু বড় টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো কেটে নেওয়ার পরে একবার জল দিয়ে একটু ধুয়ে নেব। প্রথমে আমি একবার ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আরেকবার আমি জল দিয়ে একটু ধুয়ে নেব। রাত্রিরে ডিনারের জন্য ভীষণই উপকারী একটা রান্না, খুব চটজলদি হয়ে যায়। হাতে যদি 5 থেকে 7 মিনিট সময় থাকে ঝটপট এটা বসিয়ে দিতে পারেন। আলুটা কেটে নিয়ে ধুয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারের মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি, তারপর আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিলাম, পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এর সাথে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন আর জিরের গুঁড়ো 1/2 টিস্পুন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর তেল দিয়ে দেবো। সর্ষের তেল আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলা সমেত আলুটাকে মেখে নেব। এইভাবে একদিন আলুর দম করে দেখবেন, একদম পুরো চিকেনের মতো কিন্তু খেতে হয়। ঠিক চিকেনের ঝোল যেরকম খেতে হয় ঠিক সেই স্বাদটাই কিন্তু আসে। অবশ্যই একদিন বাড়িতে করবেন, ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। বিশেষ করে ছোটদের তো ভীষণই ভালো লাগবে, একটা চিকেনের আলাদা ফ্লেভার পাবে। কিন্তু চিকেন ছাড়াই এই রান্নাটা সম্পূর্ণ হবে। দেখুন আলুটাকে এইভাবে মেখে নিচ্ছি, মশলাটার পুরোটা যেন আলুর গায়ে লাগে। এটাকে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। হাতে সময় যদি কম থাকে ঝটপট করে নিতে পারেন, আর সময় থাকলে আধ ঘন্টা রেখে দেবেন। আমি আধ ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন আলুটাকে আরও একবার আমি একটু চামচ দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। একটু রেখে দিলে মশলাগুলো আলুর মধ্যে ঢোকে, তাতে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এবার প্রেসার কুকার বসিয়ে এতে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে একটু গোটা গরম মশলা, 1 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোড়নে। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দেবেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা আলুটা। মশলা মাখানো আলুটা দিয়ে এবার ভালো করে মশলা সমেত আলুটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষাবো না, 2-4 মিনিট একটু কষিয়ে নেব। এবার ভালো করে মশলা সমেত আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে আলুর দম আপনারা করে দেখবেন বাড়িতে, পরোটা রুটি সবকিছুর সাথে ভালো লাগবে। অনেক সময় হয় কি, হাতে যদি সময় কম থাকে সকালবেলা আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন। বিকেলে অফিস থেকে ফিরে কিংবা কোথাও ঘুরতে গিয়ে এসে যখন রান্না করতে ইচ্ছা করে না, তখন এটা ফ্রিজ থেকে বার করে নিয়ে ঝটপট প্রেসার কুকারে বসিয়ে একটা সিটি দিয়ে দেবেন। দেখবেন রুটি পরোটার সাথে দারুণ লাগবে। আর দেখুন আস্তে আস্তে বেশ কষাতে কষাতে মশলাটা থেকে একটু তেল ছাড়তেও শুরু করেছে। মশলাটা তার মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগিয়ে কষাবেন না, মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতো কষালেই যথেষ্ট। এবার একটু ঈষদ উষ্ণ গরম জল, যেটার মধ্যে আমি মশলাটা সমেত আলুটা মেখেছিলাম, সেই জলটা আমি অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালো করে মশলা সমেত কষিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পর জলটাকে এবার একটু ঢাকা দিয়ে দিলাম। বেশি জল দিইনি, 1 কাপের মতো জল দেওয়া রয়েছে। এবার আমি 2খানা হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারে সিটি উঠে গেছে, আমি 2টো সিটি তুলে নিয়ে এবার প্রেসার কুকারে আঁচটাকে অফ করে দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ। একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এই আলুর দম। যদি আপনারা একটু শুকনো শুকনো চান তাহলে কিন্তু আর একটুখানি জল কম দেবেন কিংবা একটু ফুটিয়ে নেবেন, তাহলেও কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। আর যেহেতু আমরা একটু রুটি পরোটার সাথে খাবো, তার জন্য ঠিক এরকম একটু গ্রেভি রেখেছি।
খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমার এই কথা মতো চটজলদি রেসিপিটা একবার করে দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন।